এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে সবজি দেখাচ্ছি আপনাদের সবাইকে। আসলে আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল ডে, আর সেই উপলক্ষে হচ্ছে আজকে একটু স্পেশাল রান্নাবান্না করব। সেই জন্য হচ্ছে এই সবজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখন কেটে নিচ্ছি। আসলে আজকে হচ্ছে স্পেশাল ডেটা এই কারণে, আলহামদুলিল্লাহ আমাদের একসাথে পথ চলার ৭ বছর পূর্ণ হয়েছে। তো সেই উপলক্ষে হচ্ছে একটু ভালো মন্দ রান্নাবান্না, আর রান্নাবান্নাগুলো হচ্ছে অবশ্যই আরাবি আর আরাবির বাবার পছন্দের। আর আজকে রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন মশলা। তো ফ্রাইড রাইসের জন্যই হচ্ছে মূলত এই সবজিগুলো কেটে নিচ্ছিলাম। ফ্রাইড রাইস তো অনেক বেশি কালারফুল হয়, আর সেই সাথে সবজিও লাগে কয়েক ধরনের। তো সেই জন্যই হচ্ছে এগুলো সব কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে এখন পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। পেঁয়াজটা হচ্ছে আমি বড় বড় করে ৪ ফালি করে কেটে নিব। তারপর হচ্ছে এগুলোর আমি পাপড়িগুলো ছাড়িয়ে নিব। আর এগুলা এভাবে কাটার উদ্দেশ্য হচ্ছে যে চিকেন মশলা তৈরি করব, ওইটার সাথে পেঁয়াজগুলো এভাবে করেই দেয়, আর দেখতেও হচ্ছে সুন্দর লাগে। তো সেই জন্য হচ্ছে আমিও এই যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমার প্রয়োজনের তুলনায় আমি বেশি পেঁয়াজ কেটে ফেলেছিলাম, তো বাকি ৪-৫ টুকরো হচ্ছে আমি রেখে দিয়েছি। আর বাকিগুলো হচ্ছে যা প্রয়োজন ওগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে এখানে আমি পুরো একটা চিকেন নিয়ে নিয়েছি চিকেন মশলা তৈরি করার জন্য। আর চিকেনটা ভালোভাবে ধুয়ে এখন আমি এটা ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে ধনে এবং জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর একটু ভালো ফ্লেভারের জন্য আমি তান্দুরি মশলা দিয়েছিলাম। দিয়েছি সয়া সস, আর দিচ্ছি এখানে হচ্ছে টমেটো সস। সসগুলো আমি হচ্ছে ১ টেবিল চামচ করে দিয়েছিলাম। তারপর বড় ১ ফালি হচ্ছে লেবুর রস আমি চিপে দিয়েছিলাম। দিয়েছি একটা ডিম। তারপর এখন হচ্ছে এটাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর চিকেনটা হচ্ছে অনেকক্ষণ যদি ম্যারিনেট করে রাখা যায় সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসে, কিন্তু ওই দিন আমি খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম, যার জন্য ম্যারিনেট করার সময় পাইনি। তো এখানে কি করেছি, আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে চিকেনগুলোকে এখন মেখে নিয়েছিলাম ভালোভাবে। তারপর এখন চিকেনগুলো একটা সাইডে রেখে দিব। আর যে ফ্রাইড রাইসের জন্য আমার চিকেনটা লাগবে, মানে চিকেন ফ্রাইড রাইস তৈরি করব, সেই জন্য হচ্ছে এখানে চিকেনটা আমি চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তারপর এখানে জিরা, তারপর জিরা গুঁড়া, রসুন বাটা, আর হচ্ছে মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, তারপর হচ্ছে একটু পরিমাণে সয়া সস দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। এই তো ২টা চিকেনই আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে এখন হচ্ছে আগে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন মশলার জন্য, তো সেই চিকেনগুলো আগে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। চিকেনগুলো গোল্ডেন কালার করে ভাজলে বেশি ভালো হয়। আমার এই চিকেনগুলো একটু বেশি ডার্ক কালার হয়ে গিয়েছিল। আরেফকে নিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম সেই জন্য। তারপর চিকেন মশালার চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে যে ফ্রাইড রাইসের জন্য চিকেনটা আমি মেখে রেখেছিলাম ওইটা এখন ভেজে নিচ্ছি। আর এই যে চিকেনটাও ভাজা শেষে এখন আমি তুলে নিচ্ছিলাম। আর এই চিকেনটাও ভাজা শেষে এরপর এখানে আমি ২টা ডিম নিয়েছিলাম। ডিমটাকে আমি ভালোভাবে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। দেন হচ্ছে একই প্যানের মধ্যে আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আমার যে স্ক্র্যাম্বল এগ লাগবে সেটা তৈরি করে নিচ্ছিলাম এখন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর প্রথমবারের মতো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো ডিমটা ভেজে নেওয়ার পর এখন হচ্ছে চিকেন মশলার জন্য আমি রান্না বসিয়ে দিব। তো প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তারপর যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আর চাইনিজদের রান্নাগুলো কিন্তু হাই হিটেই করতে হয়, আমি 2টা রান্নাই হচ্ছে হাই হিটে করেছি। দেন এখানে আমি হচ্ছে পেঁয়াজের সাথে ফ্রোজেন কিছু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিলে কিন্তু চাইনিজ রান্নাগুলো খুবই ভালো একটা ফ্লেভার আসে।
তারপর এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছিলাম, দেন হচ্ছে এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম। সয়া সসটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি টমেটো সসও দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেন এর মধ্যে হচ্ছে ভেজে রাখা যে চিকেন ছিল ওগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে আরও একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে রান্না হওয়ার জন্য বসিয়ে রাখবো। আর অন্য সাইডে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নিব। তো এই যে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে ফ্রাইড রাইসের জন্য এখানে আমার যা যা সবজি লাগবে আমি তো কেটে নিয়েছিলাম, গাজর, তারপরে হচ্ছে 2 ধরনের বরবটি ছিল। তো প্রথমে হচ্ছে আমি প্যানের মধ্যে সবজিগুলো তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আর সবজিগুলো হচ্ছে আমি হাই হিটে ভেজে নিচ্ছিলাম, যাতে করে এর মধ্যে থেকে কোনো প্রকারের পানি না ছাড়ে আর সবজির কালারটাও যেন নষ্ট না হয়ে যায়। তারপর হচ্ছে সবজিটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি ডিম আর হচ্ছে চিকেনটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখন ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নিব। এদিকে হচ্ছে আমি আগে থেকে রাইসগুলো রান্না করে রেখেছিলাম। এখানে আধা কেজির মতো চাল হচ্ছে আমি 90% সেদ্ধ করে নিয়েছিলাম। দেন এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এখন হচ্ছে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, মানে ভেজেছিলাম, ওটার সাথে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে খুব ভালোভাবে রাইসের সাথে আমি সবজিগুলো মিক্স করে নিচ্ছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি 1 চা চামচ বা তার থেকে একটু বেশি হবে আমি সয়া সস ব্যবহার করেছি। ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে এই সয়া সসের জন্য, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। তারপরে এই যে এটাকে আমি রান্না শেষে ঢাকনা দিয়ে দিয়েছি। আমার অলরেডি ফ্রাইড রাইস রান্না শেষ, আর এদিকে হচ্ছে আমার চিকেন মশলাটাও প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে হাফ কাপ পানির মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নেব। তারপর হচ্ছে এটাকে আমি এখন চিকেন মশলার সাথে দিয়ে দিব। আর এই যে দিয়ে হচ্ছে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। তো এই যে আমার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর ঝোলটা একেবারে ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে এখানে রান্নাবান্না শেষ, এখন আমরা খেয়ে নিব। মাশাআল্লাহ, গ্রানটা এত বেশি সুন্দর আসছিল, একেবারে মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই যে এখন হচ্ছে আমি আরাবির বাবা আর আমার জন্য হচ্ছে খাবার বেড়ে নেব। তার আগে আরাবি আরাফকে আমি খাইয়ে দিয়েছিলাম। ওরা খাওয়া দাওয়া শেষে এখন আমরা 2 জন একসাথে বসে খাবো। 2 জনের স্পেশাল ডে বলে কথা। আমরা এমনিতে কিন্তু দোনোজন সবসময় হচ্ছে একসাথেই খাবার খাই। ও কখনোই আমাকে রেখে খাবার খায় না। যতক্ষণ বাসায় থাকে আর কি, নাস্তা বলেন বা 2 বেলার খাবার বলেন, শুক্রবার শনিবার তো অফ ডে থাকে। তো আমরা হচ্ছে একসাথেই খাবার খাই। আর আজকেও হচ্ছে 2 জনে একসাথে বসে গিয়েছি, বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে ওর বাবার জন্য এখানে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। এখানে সালাদ হিসেবে হচ্ছে আমি ক্ষীরা আর হচ্ছে গাজর কেটে নিয়েছিলাম, আর ওকে হচ্ছে একটা পেঁয়াজ দিয়েছিলাম। তো প্রথমে ও খেয়ে রিভিউ দিয়েছে, বলেছে অনেক ভালো হয়েছে। তারপরে যে আমার জন্য হচ্ছে প্লেট একসাথে সাজিয়ে রেখেছিলাম। তো এখন আমি খেয়ে নিচ্ছি। আগে ওর থেকে রিভিউ নিয়ে নিয়েছি যে কেমন হয়েছে বলো। তো ও বলেছে যে না, ভালো হয়েছে। তো এই যে এখন 2 জনে হচ্ছে একসাথে খেয়ে নিচ্ছি আর গল্প করছিলাম আমাদের পুরোনো দিনের। এটা হচ্ছে সন্ধ্যার পর আমাদের স্পেশাল ডে বলে কথা, একটা কেক না হলে তো হবে না। তার উপরে আবার আমার ছেলে তো কেক লাভার, তো সেই জন্য আমি এই কেকটা মাত্র 1 ঘন্টায় এই কেকটা তৈরি করেছিলাম। আসলে কেকটা বানানোর অনেক আগেই মানে ইচ্ছা ছিল, কিন্তু সময় দিয়ে পারছিলাম না যে এখন বানাবো, বিকেলে বানাবো, সন্ধ্যায় বানাবো। এভাবে করে করে হচ্ছে আমি কেকটা ওই দিন বিকেলে বানিয়েছিলাম। দেন ইনস্ট্যান্ট আমি এটাকে কেটে ঠান্ডা করে হচ্ছে এই যে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এই যে একেবারে সিম্পল একটা ডিজাইন দিয়ে দিয়েছি, হার্ট শেপ করে বানিয়েছি। আর উপরের ফ্লাওয়ারটা ছিল হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, ওইটা হচ্ছে কেকের উপরে বসিয়ে দিয়েছি, বাসায় ছিল ওইটা। তো এই যে এখন বাচ্চাদেরকে নিয়ে কেকটা কেটে নিচ্ছি। নিজেদের স্পেশাল ডে, কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়া তো স্পেশাল ডে অসম্পূর্ণ, বাচ্চারাই তো আমাদের জীবনের সব কিছু। তো এই যে আজকের ভিডিওটি এইভাবেই হচ্ছে আপনাদের জন্য সাজিয়েছি। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনারা কিন্তু লাইক দিতে ভুলে যান, অনেকেই ভিডিও দেখেন, তো রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।